আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ইউটিউবের অ্যানালাইটিক্স কেন রিসার্চ করে, ইউটিউবের অ্যানালাইটিক্স রিসার্চ করলে কি হয়, একজন ইউটিউবারের জন্য, যারা ইউটিউবে ভিডিও আপলোড করে থাকেন তাদের জন্য, এবং যারা ইউটিউব এসইও নিয়ে কাজ করে থাকেন তাদের জন্য ইউটিউব অ্যানালাইটিক্সটা অনেকটাই গুরুত্বপূর্ণ। কারণ আপনি যখন ইউটিউব অ্যানালাইটিক্স সম্পর্কে জানতে পারবেন, তখন দেখবেন আপনার একটি চ্যানেল খুব দ্রুত গ্রো করা শুরু হবে। কারণ ইউটিউব চ্যানেলে কতজন ভিউ আসতেছে, কোন টাইমে ভিউজ আসতেছে, সাবস্ক্রাইবার আসতেছে। তো ইউটিউব চ্যানেলের অ্যানালাইটিক্স রিসার্চ করলে আপনি অনেক কিছু জানতে পারবেন। তো আজকে আমরা দেখব যে কীভাবে ইউটিউব চ্যানেলের অ্যানালাইটিক্স রিসার্চ করে এবং এর মাধ্যমে কি হয়। ওকে, তো আমরা চলে যাব। সর্বপ্রথম একটি ব্রাউজারে চলে আসলাম। ব্রাউজারে আসার পরে আমি এখান থেকে সরাসরি ইউটিউবে প্রবেশ করলাম। আমরা চাইলে মোবাইল দিয়েও সেম প্রসেসে এভাবেই আমরা অ্যানালাইটিক্সটা রিসার্চ করতে পারি। ওকে, তো এখান থেকে আসার পরে আমরা এখান থেকে জাস্ট এই যে ইউটিউব স্টুডিওতে ক্লিক দিব। তো আমরা ইউটিউব স্টুডিওতে ক্লিক দিলাম। ইউটিউব স্টুডিওতে ক্লিক দেওয়ার পরে আমরা এই যে এখানে প্রথম আমাদের এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। তো ড্যাশবোর্ড থেকে আমরা এই যে নিচে দেখতে পাচ্ছি অ্যানালাইটিক্স। আমি যদি একটু করে আপনাদেরকে দেখাই, এই যে আমরা নিচে দেখতে পাচ্ছি, ড্রয়িং করে দেখাই, এই যে এখানে অ্যানালাইটিক্স। তো আমরা এখান থেকে জাস্ট অ্যানালাইটিক্স অপশনে ক্লিক করব। ওকে, তো আমরা এখান থেকে অ্যানালাইটিক্স অপশনে ক্লিক করলাম। অ্যানালাইটিক্স অপশনে ক্লিক করার পরে দেখেন চ্যানেল অ্যানালাইটিক্সের মধ্যে আমাদের চারটি অংশ চলে আসছে। প্রথম আসছে ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স, রিসার্চ। এই চারটি অপশন যদি আমরা খুব ভালোভাবে জানতে পারি, তাহলে একটি চ্যানেল খুব দ্রুত গ্রো করা সম্ভব। ওকে, তো সর্বপ্রথম আমরা ওভারভিউতে ক্লিক দিলাম। ওভারভিউতে ক্লিক দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ইউর চ্যানেল গুড ভিউয়ার্স ইন দ্য লাস্ট 28 দিন। তো লাস্ট 28 দিনের মধ্যে এই চ্যানেলটিতে কেমন ভিউয়ার্স আসছে আমরা এখানে দেখতে পাচ্ছি। ওয়াচ টাইম এখানে আমরা দেখতে পাচ্ছি এবং সাবস্ক্রাইবার এখানে আমরা দেখতে পাচ্ছি। যদি চ্যানেলটা মনিটাইজেশন থাকতো তাহলে এখানে আমাদের কত ডলার আসতেছে সেই অপশনটাও চালু থাকতো। তো যেহেতু এই চ্যানেলটি মনিটাইজেশন না, সেক্ষেত্রে এখানে দেখাচ্ছে না। ওকে, আমরা এখন দেখতে পারবো সর্বনিম্ন একদিনে আমাদের চ্যানেলে কতজন ভিউয়ার্স আসছে এবং কতজন সাবস্ক্রাইবার আসতেছে। ওকে, তো এখান থেকে যদি আমি এই যে ভিউয়ার্সে ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে দেখেন এখান থেকে জাস্ট এই যে তারিখটা মেনশন করা আছে, 13 এপ্রিল আমাদের 17 জন ভিউয়ার্স আসছে। এখান থেকে এই যে 15 এপ্রিল আমাদের 21 জন। এখান থেকে এভাবে যখন আমরা মাউসের কার্সারটা রাখবো, আমরা এই কার্সারটা গ্রাফটার উপরে কার্সারটা রাখলে আমরা দেখতে পারবো যে কতজন ভিউয়ার্স এসেছে। এখন আমরা সাবস্ক্রাইবার দেখার প্রয়োজন হলে জাস্ট আমরা সাবস্ক্রাইবারে ক্লিক দিব। তারপর আমরা এখানে এর থেকে দেখতে পারবো যে 28 এপ্রিল আমাদের 2 জন সাবস্ক্রাইবার আসছে। এখান থেকে আমরা এইভাবে দেখতে পারবো। যদি ওয়াচ টাইমে ক্লিক দিই তাহলে আমরা এইভাবে এখান থেকে দেখতে পারবো। ওকে, আমরা যদি একটু আমরা এক এক করে সকল কিছু দেখার চেষ্টা করব। দেখেন এখান থেকে আমাদের এই যে রিয়েল টাইম, এখান থেকে আমাদের এটা সাবস্ক্রাইবার আছে এবং ভিউয়ার্স আছে। এই মুহূর্তে আমাদের টপ কন্টেন্টগুলোর মধ্যে সবচেয়ে ভালো কন্টেন্ট পারফরমেন্স হচ্ছে কোনটা, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটা, তারপর এটা, তারপর এটা, আমরা এখান থেকে এগুলো দেখতে পারতেছি। ওকে, দেখেন এখানে জাস্ট আমাদের এই যে লাস্ট 48 ঘন্টাতে কতজন ভিউয়ার্স আসছে এবং আমাদের এই যে গ্রাফটাতে দেখা যাচ্ছে যে আমাদের ভিডিওগুলো এখন দেখতেছে কি না, আমরা এখান থেকে দেখতে পারছি রিয়েল টাইম। ওকে, দেখেন এখান থেকে জাস্ট আমরা এই যে ইউর টপ কন্টেন্ট দিস প্রাউড এখানে যদি আসি, তাহলে আমাদের এই মুহূর্তে এই চ্যানেলে যেই ভিডিওগুলো করা আছে বা আপলোড দেওয়া আছে, আমাদের এই চ্যানেলের মধ্যে সকল ভিডিওগুলোর মধ্যে কোন ভিডিওটা কোন পজিশনে আছে এবং কোন ভিডিওটার কতজন ভিউয়ার্স আসতেছে, ওয়াচ টাইম আসতেছে, এগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। দেখেন এই যে আমাদের এই ভিডিওটা ল্যান্ডস্কেপ ডিজাইনের ভিডিওটা, এই যে 400 লাস্ট 48 ঘন্টার তথ্য আমাদের এখানে পেয়ে যাব। দেখেন আমাদের এখান থেকে টপ ভিডিওগুলো আমরা রিসার্চ করতে পারবো। ওকে, তো আমরা যদি সিমোরে ক্লিক দিই তাহলে এখান থেকে আমরা একদম পরিপূর্ণ গ্রাফটা এখান থেকে পেয়ে যাব। দেখেন আমরা পরিপূর্ণ গ্রাফটা এখান থেকে পেয়ে যাচ্ছি যে আমাদের কোন ভিডিওতে কতজন ভিউয়ার্স আসতেছে, টোটাল অ্যাভারেজে আমরা এখান থেকে ফুল যত ভিডিও আপলোড দেওয়া আছে ইউটিউব চ্যানেলে সকল ভিডিওর গ্রাফটা আমরা এখান থেকে পেয়ে যাব এ টু জেড। ওকে, আমরা এখান থেকে চাইলে এই গ্রাফটাও রিসার্চ করে নিতে পারি। তো আমি ব্যাকে চলে গেলাম। ওকে, আমরা এখান থেকে ব্যাকে চলে গেলাম। এই ছিল আমাদের ওভারভিউতে। তো ওভারভিউর আশা করি বিষয়টা আমরা বুঝতে পারছি। তো ওভারভিউ পরে
আমরা এখান থেকে এই যে দেখেন সি লাইভ কাউন্ট, এখন যদি আমাদের এই মুহূর্তে কোনো সাবস্ক্রাইবার কাউন্ট হয় তাহলে আমরা এখান থেকে জাস্ট এই যে এখানে 102 জন উঠে যাবে যদি আমাদের এই মুহূর্তে কোনো সাবস্ক্রাইবার কাউন্ট হয়। আমরা নিচে গ্রাফে দেখতে পাচ্ছি যে আমাদের সাবস্ক্রাইবার কোন সময় বাড়তেছে কোন সময় কমতেছে এবং এই মুহূর্তে আমাদের কোন সময় সাবস্ক্রাইবার কতজন ছিল। দেখেন এই গ্রাফ থেকে আমরা বুঝতে পারতেছি যে সাবস্ক্রাইবার এখন উপর দিকে যাচ্ছে, মানে বাড়তেছে দিন দিন। ওকে, আশা করি বুঝতে পারছি। তো এখানের এই যে একটা অপশন দেখা যাচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি ভিউজ। এখানে দেখেন এই গ্রাফটার মধ্যে যখন দেখবেন আপনি যে আপনার ভিডিওগুলো রানিং উপর দিকে যাচ্ছে, আপনার গ্রাফগুলো উপর দিকে যাচ্ছে, তখন আপনি যত দ্রুত পারেন ভিডিও বেশি বেশি আপলোড দেওয়ার চেষ্টা করবেন। ওকে, আশা করি এখান থেকে এই বিষয়টা আমরা A to Z বুঝতে পারছি। এখন আমরা চলে যাব কন্টেন্টে। তো এখান থেকে আমি জাস্ট কন্টেন্টে ক্লিক দিলাম। কন্টেন্টে ক্লিক দেওয়ার পরে আমাদের এখানে লাস্ট 28 দিনের তথ্য সাবমিট করা আছে। আমরা চাইলে এখান থেকে লাইফ টাইম কিংবা 7 দিন, 90 দিন, 1 বছরের লাইফ টাইম, এখান থেকে আমাদের যেই তথ্য প্রয়োজন আমরা দেখতে পারবো। তো লাস্ট 28 দিনেরই আমি দেখতেছি। ওকে, দেখেন লাস্ট 28 দিনে আমাদের চ্যানেলটা এই পরিমাণ ভিউ হয়েছে এবং আমাদের চ্যানেলে লাস্ট 28 দিনে এই পরিমাণ ইমপ্রেশন হয়েছে এবং লাস্ট 28 দিনে আমাদের চ্যানেলের থাম্বনেলগুলোতে এই পরিমাণ ক্লিক পড়েছে এবং লাস্ট 28 দিনে অ্যাভারেজ ভিউ ডিউরেশন আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা চাইলে জাস্ট এখান থেকে যদি আমরা লাইফ টাইম করে দেই, ওকে, আমরা এখান থেকে লাইফ টাইম করে দিলে আমরা দেখতে পারবো আমাদের চ্যানেলে লাইফ টাইমে মোট কতজন ভিউয়ার্স হয়েছে, কেমন ইমপ্রেশন হয়েছে এবং ইমপ্রেশন অ্যান্ড ক্লিক রেট এখানে আমরা দেখতে পারবো অ্যাভারেজ লাইফ টাইম, এটা হলো লাইফ টাইম। ওকে, এখান থেকে আবার আমরা গ্রাফের মাধ্যমে দেখতে পারবো যে আমাদের চ্যানেলের এখন পজিশন কি। তো এখান থেকে আমরা দেখতে পারবো, আমি এখান থেকে 28 দিনে করে রাখলাম। ওকে, তারপরে আমরা আবার এখানে আমরা এখান থেকে দেখতে পারবো আমাদের কন্টেন্টের মধ্যে সবচেয়ে ভালো পারফরমেন্স এবং আছে যে র্যাঙ্কিং ইউটিউব ভিডিও, এই কন্টেন্টটা আমাদের সবচেয়ে ভালো পারফরমেন্স আছে এই মুহূর্তে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটা আছে 51%, এখানে আমরা পার্সেন্ট দেখতে পারবো এবং এই যে যদি এটার মধ্যে ক্লিক দিয়ে দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা গ্রাফ দেখাচ্ছে। তো যদি আপনার ভিডিও লং ভিডিও হয়, আমার এগুলো যেহেতু লং ভিডিও এই জন্য গ্রাফটা প্রথমে এখানে ভালো ছিল, পরে ডাউন হয়ে গেছে। লং ভিডিওর ক্ষেত্রে এগুলো আস্তে আস্তে ডাউন হয়ে যাবে, এগুলো লং ভিডিওর ক্ষেত্রে হবেই। দেখেন এভাবে আমাদের গ্রাফগুলো এখানে এভাবে কাজ করে থাকে। ওকে, কোন ভিডিওতে আমাদের কত পার্সেন্ট আছে। ওকে, আশা করি বিষয়টা এই যে দেখেন এখান থেকে আমাদের ফুল চ্যানেলের টপ ভিডিওটা দেখতে পারবো। সেমভাবে আমরা যেটা ওভারভিউতে দেখে আসলাম, আমার এই চ্যানেলের টপ ভিডিও আছে ল্যান্ডস্কেপ ডিজাইনের, এই ভিডিওটা টপ ভিডিওতে আছে। এই যে কোন ভিডিওটা কত, সি মোডে ক্লিক দিলে আমরা এখান থেকে আরও ভালোভাবে আগের মতো দেখতে পারবো। ওকে, তো আমাদের এখান থেকে দেখতে পারলাম। এখন দেখেন হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিও। দেখেন এখান থেকে আমাদের যেই ভিডিওগুলো দেখতেছে, কিভাবে দেখতেছে এবং কোথা থেকে দেখতেছে, এটা আমরা খুব সহজে বুঝতে পারবো। দেখেন সাজেস্টেড ভিডিও, প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে সাজেস্টেড ভিডিও, এটা হলো আমার চ্যানেলের ক্যাটাগরির সাথে অন্যান্য চ্যানেলের ক্যাটাগরির সাথে মিল রেখে যে সমস্ত সাজেস্টেড ভিডিওগুলো এই দেখে আমাদের 31% মানুষ আমাদের 31% সাজেস্টেড ভিডিও থেকে দেখে। তারপর দেখতে পাচ্ছেন ব্রাউজার ফিউচার, তো ব্রাউজার সার্চ করে আমাদের চ্যানেলে 28% ভিডিও দেখে। ইউটিউব সার্চ করার মাধ্যমে আমাদের চ্যানেলের 19% ভিডিও দেখে এবং আদার ইউটিউব ফিউচার, এখানে হলো যারা সাবস্ক্রাইবার আছে এবং নাই তাদেরকে কাউন্ট করে। এক্সটার্নাল মানে হলো আমাদের নিজেদের যারা চ্যানেলটা সার্চ করে থাকে, একান্ত চ্যানেলটা সার্চ করে থাকে তাদেরকে এখানে আমরা দেখতে পাচ্ছি। আশা করি বুঝতে পারছেন বিষয়গুলো। এখান থেকে আদার্স দেখতে পারলে আমরা যদি আরও কিছু দেখি, আরও অনেক তথ্য আমরা এখান থেকে দেখতে পারবো। এখান থেকে আরও অনেক তথ্য দেখতে পারবো। ওকে, দেখেন এই যে ইমপ্রেশন ক্লিকগুলো আমরা এখান থেকেও দেখতে পারবো। তো আশা করি এখান থেকে আমরা এই যে কন্টেন্ট ম্যানেজমেন্টের ফুল বিষয়টা বুঝতে পারলাম, এই গ্রাফের মাধ্যমে আমরা দেখতে পারবো। এখন আমরা চলে যাব অডিয়েন্স। ওকে, আমরা অডিয়েন্সে ক্লিক দিলাম। অডিয়েন্সে ক্লিক দেওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট আগের মতো আমাদের অপশনগুলো চলে আসছে। দেখেন আমাদের অডিয়েন্সের মধ্যে আমাদের এই যে ওয়াচ টাইম ফর সাবস্ক্রাইবার, এখান থেকে আমরা দেখতে পারবো যে আমাদের সাবস্ক্রাইবাররা কেমন দেখে এবং যারা নট সাবস্ক্রাইবার আছে তারা ভিডিওগুলো কেমন দেখে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের পয়েন্টগুলো গ্রিন হয়ে আছে, এখান থেকে আমরা বুঝতে পারবো। এখানে আমরা দেখতে পারবো যে আমাদের চ্যানেলটা বেশিরভাগ কি ফিমেলরা ফলো করে না মেলরা ফলো করে। তো এখান থেকে আমরা ফিমেল মেল অডিয়েন্সগুলো টার্গেট করতে পারবো। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চ্যানেলে কত বছর থেকে কত বছরের
বয়সী লোকজন আমাদের চ্যানেলটা দেখতেছে, তাদেরকে আমরা এখান থেকে ফলো করতে পারবো। তারপর আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছি টপ সাবটাইটেল সিসি ল্যাঙ্গুয়েজ। তো এখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের লোকজন এই যে আমাদের চ্যানেলটা দেখে কিনা, কোন ল্যাঙ্গুয়েজের লোকজন দেখে সেটা আমরা দেখতে পারবো। আমরা দেখতে পাচ্ছি নট সাবটাইটেল সিসি মানে আপনার এভারেজে সকল ভাষার লোকজন দেখে 84%, ইংলিশ ভাষার লোকজন দেখে আর 9.4%, হিন্দি ভাষার লোকজন দেখে 3% ওকে। এখান থেকে আমরা সিমোরে ক্লিক দিলে আমরা আরও বিস্তারিত ডিটেলস আমরা দেখতে পারবো। ওকে, আমরা একটু ব্যাকে চলে যাই। এখান থেকে আমরা এই যে টপ জিওগ্রাফিও দেখতে পারবো। ওকে, তো এখান থেকে আমাদের চ্যানেল দাও ওয়াচ টাইম অডিয়েন্স, এখান থেকে আশা করি আমাদের এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছে। আমরা এখন চলে যাচ্ছি আমরা রিসার্চে। ওকে, রিসার্চে ক্লিক দিলাম। রিসার্চে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমরা যাদেরকে ফলো করতেছি বা যাদের ভিডিও দেখতেছি তাদেরকে আমরা এখান থেকে দেখতে পারবো। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। অবশ্যই চ্যানেলটা সাথে থাকবেন। এইভাবে যখন আপনি ইউটিউব চ্যানেলের অ্যানালাইটিক্স রিসার্চ করে ভিডিও আপলোড দিতে থাকবেন, যেমন আমি জানতে পারলাম যে আমার এই ভিডিওটার সবচেয়ে ভালো র্যাঙ্কিং পজিশন, তাহলে আমি এই ভিডিওটা রিলেটেড আরও ভিডিও তৈরি করতে হবে। তো এভাবে আমরা রিসার্চ করব, রিসার্চ করে আমরা ভিডিওগুলো কি দেব, আপলোড করব। আপলোড করলে আশা করি আমাদের দ্রুত একটা ওয়াচ টাইম কাউন্ট হতে থাকবে। তো আজকে ভিডিও আমাদের এই পর্যন্তই ছিল। এখান থেকে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি, এখান থেকে যখন আমাদের দেখবেন যে ভিডিওগুলোর ওয়াচ টাইম কাউন্ট হচ্ছে বেশি, তখন আমরা বেশি বেশি ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। তো আমরা ভিডিওটা আর লং টাইম করছি না, এই পর্যন্তই আজকে ভিডিওটা ইউটিউব অ্যানালাইটিক্স নিয়ে। আসবো আবার আপনাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে।